উত্তর ভারতের উন্নাও জেলায় মালবাহী গাড়িটিতে করে এই মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে স্কুলে। তাদের স্কুলটিও বিশেষ ধরনের। গুড হারভেস্ট স্কুলের পড়াশোনার পদ্ধতি আর ৮-১০টি বিদ্যালয়ের মতো নয়। ছাত্রীরা এখানে শুধু বই থেকে শিক্ষা নেয় না। এই স্কুলের কথা শুনেই এখানে এসেছি। এটা আমার প্রথম স্কুল। আমার প্রিয় বিষয় কৃষি আর কম্পিউটার। এই বিদ্যালয়ে ক্লাসরুম বেশিরভাগ সময়ই খালি থাকে, কারণ ক্লাস চলে খোলা আকাশের নিচে সবজি বাগানে। আজ তারা বীজ বিষয়ে শিখছেন। বিভিন্ন ঋতুর সঙ্গে বীজের সম্পর্ক কি, বর্ষার আগে পরে কোন বীজ বোনা যায়, এসব বিষয়ে তাদের জানাচ্ছেন শিক্ষক। এর পাশাপাশি আশিতানাথ ১২ বছরের এই ছাত্রীদের অনলাইন পদ্ধতি ব্যবহার করে পার্থক্যগুলো শিখতে সাহায্য করছেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতেরও বীজ বুনছেন। আমরা যখন স্বপ্নের কথা বলি, সেখানে মেয়েদের স্বপ্নের কথা থাকে না, কারণ তারা কাউকে বেশি সাফল্য অর্জন করতে দেখেনি। তারা ঘরের কাজ করা, অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কথাই ভাবে। আমার মনে হয় এই জন্য তারা মনে করে স্বপ্ন দেখার সাহস করলেও কিছু হবে না। আমরা তাদের নতুন সম্ভাবনা খুঁজতে সাহায্য করছি। ভারতে আনুষ্ঠানিকভাবে চাকরিতে মেয়েদের অংশগ্রহণের হার খুবই কম। যদিও গ্রাম পর্যায়ে কৃষিকাজের বেশিরভাগ এখনও মেয়েরাই করে থাকে, অথচ খুব কম ক্ষেত্রেই তাদের জমির মালিকানা আছে। কৃষির লাভের ভাগ তারা সাধারণত নিজেদের হাতে পায় না। উন্নাওর মতো গ্রামীণ এলাকায় নারীরা কৃষিকাজে নিবিড়ভাবে জড়িত। বীজ বোনা, আগাছা পরিষ্কার, ফসল কাটা কিংবা পশুপালনের কাজ তারাই করেন। তবুও বেশিরভাগ সময় কৃষক হিসেবে তাদের প্রাপ্য সম্মান না দিয়ে সাহায্যকারী হিসেবেই দেখা হয়। শুধু শ্রমিক হিসেবে না থেকে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য মেয়েদের পড়াশোনা করা জরুরি। কিন্তু স্কুলে যাওয়া মেয়েদেরও অনেকেই উচ্চশিক্ষায় পৌঁছানোর আগেই পড়াশোনা ছাড়তে বাধ্য হয়। মেয়েদের তুলনায় ছেলেরা শিক্ষার ভালো সুযোগ পায়। ছেলেদের সাক্ষরতার হারও প্রায় ৭০%। গুড হারভেস্ট স্কুল এই অসাম্য দূর করতে চায়, কারণ শিক্ষিত মেয়েরা পরিবেশ বান্ধব কৃষির মতো ধারণাগুলো বেশি আপন করে নেবে। তো जब हम सस्टेनेबिलिटी की बात करते हैं, নিহারিকা আর তার সহপাঠীরা পরিবেশ বান্ধব কৃষির গুরুত্ব শিখছে। তাত্ত্বিক আর ব্যবহারিক পদ্ধতিতেই তাদের